অর্থনীতিকে অস্ত্র বানিয়ে ইরানের শাসন ব্যবস্থা ধসিয়ে দেওয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। আইআরজিসি ঘনিষ্ঠতার অভিযোগে হিজবুল্লাহর উপর মার্কিন নিষেধাজ্ঞা। পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে ইমরান খানের চিকিৎসা শুরু। হাসপাতালে কড়া নিরাপত্তা, মুক্ত হলে সেনাপ্রধানের সঙ্গে বিরোধে না জড়ানোর বার্তায় ইমরানের। এবং স্পেনের সেউতায় অনুপ্রবেশকারী সরাতে কঠোর অবস্থানে মাদ্রিদ। ক্যাম্পে নেওয়া হয়েছে কয়েকশো শরণার্থীকে। অর্থনীতিকে অস্ত্র বানিয়ে ইরানকে কোণঠাসা করছে যুক্তরাষ্ট্র। ইরানের পর এবার আইআরজিসির সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে হিজবুল্লাহর উপরও নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। তেহরানের অর্থনীতি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ইরানের পাশে থাকা দেশগুলোর কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে দেশটি। তবে ট্রাম্পের নিষেধাজ্ঞাকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট থেকে দৃষ্টি সরানোর কৌশল বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের তীব্রতা সাময়িক কমলেও থামেনি দুই দেশের মধ্যকার উত্তেজনা। সামরিক অভিযানের বদলে এবার অর্থনৈতিক চাপ বাড়িয়ে তেহরানকে কোণঠাসা করতে চাইছে ওয়াশিংটন। তাই ইরানের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণার একদিন পর মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের অর্থনীতি চূর্ণ করে শাসন ব্যবস্থা ধসিয়ে দেবে যুক্তরাষ্ট্র। মিত্রদের পাশে থাকার আহ্বান জানিয়ে তেহরানের সঙ্গে আর্থিক লেনদেন, তেল কেনা বেচা ও ব্যবসা চালিয়ে গেলে সংশ্লিষ্ট দেশ ও প্রতিষ্ঠানকেও কঠোর মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলেও সতর্ক করেন তিনি। এদিকে ওয়াশিংটনের এমন হুমকিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা কর্মসূচিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট থেকে মানুষের দৃষ্টি সরানোর কৌশল বলে মন্তব্য করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই হুমকিকে অবৈধ ও অমানবিক আখ্যা দিয়ে বলেছে, অতীতে এমন নীতি ব্যর্থ হয়েছে। একই সঙ্গে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে নতুন আঞ্চলিক ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলে আসলে সম্মানজনকভাবে অঞ্চলটি থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইরান উত্তেজনায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়েও কাটছে না অনিশ্চয়তা। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে, ইরানের বন্দরমুখী বা বন্দর থেকে আসা অর্ধশতাধিক বাণিজ্যিক জাহাজের গতিপথ বদলে দেওয়ার পাশাপাশি কয়েকটি জাহাজ অচল করা ও তল্লাশি চালানো হয়েছে। এমন পরিস্থিতিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছে ওমান, জাপান ও কাতার। হরমুজ সংকটের সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। নতুন নিষেধাজ্ঞার হুমকির পর টানা পঞ্চম দিনের মতো বেড়েছে তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম 2.4% বেড়ে ব্যারেল প্রতি $93.82 পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের WTI এর দাম বেড়ে দাঁড়ায় $88.16। হরমুজ প্রণালীর দক্ষিণ অংশে বিশেষ শিপিং করিডোর দিয়ে গোপনে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাতে এমন দাবি করেছে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়, প্রতিদিন উপসাগরীয় বন্দরে গিয়ে তেল নিয়ে আবার একই পথ দিয়ে বেরিয়ে আসছে 15 থেকে 20টি তেলের ট্যাঙ্কার। মার্কিন কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের হামলায় নজরদারি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার দক্ষিণ অংশে জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারছে না ইরান। ইরানের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীতে গোপন নৌ করিডর গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র। দুই মার্কিন কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানায়, ইরানি কর্তৃপক্ষের কোনো প্রকার সম্মতি ছাড়াই চোরাইভাবে এই প্রণালী দিয়ে দৈনিক লাখ লাখ ব্যারেল অপরিশোধিত খনিজ তেল গোপনে পরিবহন করা হচ্ছে। প্রতিবেদনে দাবি করা হয়, ওমান উপকূল ঘেঁষা দক্ষিণ লেন দিয়ে চলছে জাহাজগুলো। শুধু তেলবাহী জাহাজ নয়, খালি ট্যাঙ্কারগুলোকেও এই পথ দিয়ে পার করে দেয়া হচ্ছে। এসব জাহাজ উপকূলীয় বন্দরে গিয়ে তেল নিয়ে আবার একই পথ দিয়ে বেরিয়ে আসছে। এমনকি চোরাই পথের এই তেলের চালান যুদ্ধপূর্বক স্বাভাবিক সরবরাহের প্রায় অর্ধেক বলেও দাবি সংবাদ মাধ্যমটির। এই পুরো জাহাজ চলাচল হচ্ছে পরিকল্পিতভাবে। উত্তর ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে একটি বিশেষ মার্কিন টাস্ক ফোর্স প্রতিদিন কোন জাহাজ কখন প্রণালীতে ঢুকবে বা বের হবে তার তালিকা তৈরি করছে। এরপর নির্দিষ্ট সময়ে জাহাজগুলোকে দলবদ্ধ করে ওই দক্ষিণ করিডোর দিয়ে পার করছে যুক্তরাষ্ট্র।
মার্কিন কর্মকর্তাদের দাবি 2 সপ্তাহের এক অভিযানে ইরানের বেশ কিছু রাডার ও সমুদ্র নজরদারি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে প্রণালীর দক্ষিণ অংশে জাহাজের গতিবিধি আগের মতো পর্যবেক্ষণ করতে পারছে না ইরানি বাহিনী। এখনও ইরানের কিছু রাডার ও রেভলিউশনারি গার্ডের ছোট নৌযান সক্রিয় রয়েছে, তবে সেগুলোর সক্ষমতা আগের তুলনায় অনেক কম বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে হাসপাতালে নেওয়া হলো কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। বৃহস্পতিবার কড়া নিরাপত্তায় আদিয়ালা জেল থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। এদিকে মুক্তি পেলে ইমরান খান সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বিরোধে যাবেন না বলে দাবি করেছেন এক ঘনিষ্ঠ সহযোগী। 2023 সালের আগস্টে তোষাখানা ও আল-কাদির ট্রাস্ট মামলাসহ একাধিক মামলায় সাজা পাওয়ার পর কারাবন্দী হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। এরপর থেকে আদিয়ালা জেলেই রয়েছেন 73 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী। দীর্ঘ কারাবাসে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে পিটিআই ও পরিবার। বিশেষ করে চোখের সমস্যা সহ বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় উন্নত চিকিৎসার দাবি ওঠে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশেই এবার চিকিৎসার সুযোগ পেলেন সাবেক এই প্রধানমন্ত্রী। স্থানীয় সময় বৃহস্পতিবার কড়া নিরাপত্তায় ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়। তার আগে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতাল ঘিরে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। আশপাশের সড়ক থেকে যানবাহন সরিয়ে নেয়ার পাশাপাশি বসানো হয় নিরাপত্তা চৌকি ও ব্যারিকেড। হাসপাতালে চিকিৎসকদের একটি বিশেষ প্যানেল তার স্বাস্থ্য পরীক্ষা করবে বলে জানা গেছে। এরপরে সিদ্ধান্ত হবে তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হবে নাকি কারাগারে ফেরত পাঠানো হবে। ইমরান খানের চিকিৎসা নিয়েও চলছে আইনি টানাপোড়েন। গেল মঙ্গলবার সুপ্রিম কোর্ট তার স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠনের নির্দেশের পাশাপাশি ব্যক্তিগত চিকিৎসক ও বোন উজমাকে চিকিৎসার সময় উপস্থিত থাকার অনুমতি দেন। তবে এই আদেশ পুনর্বিবেচনা করার আবেদন করেছে সরকার। এমন পরিস্থিতিতে ইমরান খান মুক্তি পেলে সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে সংঘাতে যাবেন না বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ সহযোগী জুলফি বুখারী। তিনি দাবি করেন দেশের স্বার্থের পরিপন্থী কোনো পদক্ষেপ নেবেন না ইমরান। সুপ্রিম কোর্টের আদেশকে তাই নতুন আশার ইঙ্গিত হিসেবে দেখছে পিটিআই। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতাল ঘিরে কর্মী সমর্থকদের জমায়েত না করার নির্দেশ দিয়েছে দলটি। প্রথমবারের মতো রেকর্ড $40 ট্রিলিয়ন পৌঁছেছে যুক্তরাষ্ট্রের সরকারি ঋণ। এক দশকেরও কম সময়ে দ্বিগুণ হয়েছে এই ঋণের পরিমাণ। অর্থনীতিবিদদের আশঙ্কা, বর্তমান গতিতে ঋণ বাড়তে থাকলে মাত্র 6 বছরের মধ্যেই তা $50 ট্রিলিয়ন পৌঁছতে পারে। এতে মার্কিন অর্থনীতি নিয়ে বাড়ছে উদ্বেগ। শুধু ঋণের পরিমাণই নয়, এর সুদের পরিশোধের ব্যয়ও বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চলতি অর্থবছরে ঋণের সুদ পরিশোধে খরচ $1 ট্রিলিয়ন বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। 5 বছরে এই ব্যয় বেড়েছে 3 গুণেরও বেশি। এতে জাতীয় প্রতিরক্ষা বা শিশুদের বিভিন্ন কর্মসূচির চেয়েও ঋণের সুদ পরিশোধে বেশি অর্থ যাচ্ছে। এরই মধ্যে চলতি অর্থবছরের প্রথম 10 মাসে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি দাঁড়িয়েছে $1.8 ট্রিলিয়ন। ভারী বৃষ্টিপাত ও বন্যায় বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশের জনজীবন। চিলির উত্তরাঞ্চলের তোকোপিয়ায় প্রবল বৃষ্টিপাতে দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। পেরুতে বন্যার কারণে মাচু পিচু ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চল। অন্যদিকে টানা বৃষ্টিতে ডুবে গেছে পাকিস্তানের রাওয়ালপিন্ডির বিভিন্ন আবাসিক এলাকা। চিলির উত্তরে তোকোপিয়া শহরে টানা ভারী বৃষ্টিতে দেখা দেয়া বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও যানবাহন। ক্ষয়ক্ষতি নিরূপণে বিভিন্ন এলাকায় মাঠে নেমেছে কর্তৃপক্ষ। প্রবল বৃষ্টির কারণে ইকিকি ও আল্টো হসপিসিওর সব স্কুলে শুক্রবার পর্যন্ত ক্লাস বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ইকিকি প্রদেশের রেড অ্যালার্ট নামিয়ে ইয়েলো অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। প্রবল বৃষ্টিতে প্লাবিত পেরুতে মাচু পিচু যাওয়ার পথ সাময়িক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার ভারী বর্ষণে দেশের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। পরিস্থিতির কারণে পর্যটকদের ব্যবহৃত ইনকা ট্রেইল আগামী শনিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ কয়েকটি সড়কে ভূমিধসের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। এল নিনোর কারণে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও তীব্র হয়েছে। উপকূল জুড়ে ভারী বৃষ্টি ও শক্তিশালী বাতাস তৈরি হচ্ছে। দেশটিতে
চলমান দুর্যোগ আরও তীব্র হলে অবকাঠামো, কৃষি ও পর্যটন খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে হঠাৎ আকস্মিক বন্যায় তলিয়ে গেছে উত্তর থাইল্যান্ডের বিস্তীর্ণ এলাকা। বুধবার নান প্রদেশের বিভিন্ন এলাকায় ঘরবাড়িতে পানি ঢুকে পড়ে। 4টি জেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে, ডুবে গেছে বহু ভবন। পানিবন্দী বাসিন্দাদের উদ্ধারে মাঠে নেমেছে পুলিশ, সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবিলা বিভাগের সদস্যরা। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় নতুন করে আরও এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। ভারী বর্ষণে বন্যার পানিতে তলিয়ে গেছে পাকিস্তানের রাওয়ালপিন্ডির বিভিন্ন আবাসিক এলাকা। সাময়িকভাবে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যান স্থানীয় বাসিন্দারা। কয়েকটি এলাকায় 4 থেকে 5 ফুট পর্যন্ত পানি উঠেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে